যে দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদেরকে দলের কিছু যায় আসে? আপনারা যারা আসেননি ভুল করেছেন, সামনে থাকবেন, নেতৃত্বে লড়াই করবেন। কারণ এখন কিন্তু আর নেতাদের তেল মারা রাজনীতি নাই। আগে নেতাদের তেল মারলে সে হতো নেতা, এখন কিন্তু কর্মীদের তেল মারা লাগছে। কর্মীদের ভোটের মাধ্যমে কমিটি, অতএব নেতার পিছে ঘুরে কোনো লাভ নাই। এখন হচ্ছে কর্মীদের মূল্যায়ন। যা হোক, আপনারা ভাই আসেননি, আমি আশা করব এখনো সামনে উপজেলা সম্মেলন আছে, আপনারা এসে সম্মিলিতভাবে একটি সুন্দর কমিটি করবেন। সেই সাথে আমি বলবো, আজকের দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান কমিটি গঠন, আমি আশা করব সেই কমিটিটা সুন্দরভাবে গঠন হবে এবং কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আগাম অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন শেখ হাসিনা বড় গর্ব করে বলেছিল পালানোর 2 দিন আগে, শেখের বেটি পালায় না। আর একজন কাওয়া কাদের বলেছিল আমরা নাকি অলিগলি পাবো না। ইনশাআল্লাহ অলিগলি পাই নাই। শেখ হাসিনা পালানোর ইতিহাস কেউ দেখেছেন? উনি স্যান্ডেল খুলে কাপড়ের কুচি ধরে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে হেলিকপ্টারের দিকে। সে কোন হেলিকপ্টারে গেছে জানেন? মালবাহী গাড়ি জানেন? মালবাহী। উনি যাত্রীবাহী হেলিকপ্টারে যান নাই, উনি মালবাহী। যেখানে মালবাহী কার্গো বিমান বলে সেই বিমানে উনি গেছেন। আর উনি বলতেন যে শেখের বিটি পালায় না। আরে বিটি, তুমি তো রাক্ষসী, এদেশে হাজার হাজার ছাত্র জনতাকে তুমি খুন করেছো, তোমারও বিচার হবে। তুমি মনে করো না দিল্লি তুমি ওই বন্ধু মোদির কাছে বসে থাকবা, সে শান্তি তোমার নাই। মোদি তাড়াতাড়ি তোমাকে বাংলাদেশে পাঠাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আরেকটি দল আপনারা সবাই জানেন, 1971 সালের রাজাকার হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছিল এই বাংলাদেশের জনগণের। ওনারা নাকি 24 সালে দেশ স্বাধীন করেছেন। আরে ওনাদের মতন বেঈমান এই বাংলাদেশে নাই। 1986 সালে লালদিঘির ময়দানে ওই শেখ হাসিনা বলেছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচন যাবে তারা এই দেশের বেঈমান, জাতীয় বেঈমান। দেখেন ওই 71 সালের রাজাকার আর শেখ হাসিনা একসাথে এরশাদের অধীনে মিলেমিশে নির্বাচনে গিয়েছিল। সেদিন কিন্তু এই বেগম খালেদা জিয়া নির্বাচনে যান নাই। তাহলে ওরা রাজাকার। আপনারা যারা ফেসবুক চালান দেখবেন, যেখানে আছে কারা চাঁদাবাজি করছে, জামাতে ইসলাম। কারা ধর্ষণ করছে, ওই জামাতে ইসলাম। আবার ওনারা বড় বড় কথা বলে। আর একটি দল কিংস পার্টি, 1952 সালে ছাত্ররা আন্দোলন করেছিল ভাষা আন্দোলনের জন্য, 1969 সালে গণ অভ্যুত্থানের জন্য, 1990 সালে আন্দোলন করেছিল স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে। এরা কিন্তু কোনো নতুন পার্টি করেনি, এদের ক্ষমতার কোনো লোভ ছিল না। আর বর্তমান 24 সালে ওনারা দাবিদার। আরে আমি তো আন্দোলন করেছিলাম, আপনারা আন্দোলন করেন নাই? ওনারা বলেন ওনারা নাকি একাই দেশ স্বাধীন করেছেন। ওনারা আবার একটি দল গঠন করেছেন, তার নাম ন্যাশনাল কালেকশন পার্টি। ওনারা টাকা কালেকশন করছেন, ওনারা রাজনৈতিক দল না। ওনারা নির্বাচন চান না। যদি নির্বাচন হয় ওনারা জানে আমাদের তো কিছুই নাই, তাহলে যে কয়দিন চাঁদা কালেকশন করে খাওয়া যায়। জানেন ওই যে
গ্রেপ্তার হইল ইয়েতে গুলশান থেকে। ভ্যান চালায় বাবা, ভ্যান চালায়, 3 তলা বাড়ি আগাইছে নোয়াখালী, আর 2.5 কোটি টাকা তার নগদ চেক পাইছে। ভ্যান চালানোর ছেলে যারা বাড়ি বাড়ি থেকে টাকা তুলে তাকে লেখাপড়া করাইতো। তাহলে দেখেন কত বড় পার্টি। ওনার আবার আমাদের নেতা তারেক রহমানের সমালোচনা করে। কি নেতা ওনারা! তারেক রহমান পৃথিবীর রাজনৈতিক নেতা, রাজনৈতিক অহংকার, বাংলাদেশের অহংকার সহ পৃথিবীতে উনি রাজনৈতিক একজন অহংকার। আর ওনার বিরুদ্ধে সমালোচনা করে কত বড় স্পর্ধা। আপনারা আসেন, এই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, কত ভোট পান আমরা আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম। সেই সাথে আমি আপনাদের অনুরোধ করব, সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই কুমারখালী ঘুকসাই যাকে মনোনয়ন দেবে আমরা তাকে মেনে নিয়ে নির্বাচন করব, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সহ্য অমর হোক। খালেদা